আলোচ্য বিষয় 2024 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে ফার্স্ট ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের একটা সেটের প্রশ্ন উত্তর এবং সেই তোমাদের সিলেবাস আলোচনা করা হয়ে গেছে। এছাড়াও তোমাদের ইতিহাস, ইংরেজি, অঙ্ক, বাংলা, বিজ্ঞান এর প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের যেহেতু আগের ভিডিওতে সিলেবাস সম্বন্ধে আলোচনা করা হয়েছে, তাই এই ভিডিওতে সিলেবাস সম্বন্ধে আমি আলোচনা করলাম না। আমি ডাইরেক্ট প্রশ্ন উত্তর পর্বে ঢুকে যাবো। তোমাদের যে এই যে পরীক্ষা, তার পূর্ণমান তোমরা জানো 15 থাকবে এবং এর জন্য তোমার সময় হবে 30 মিনিট। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে দেখে নাও প্রশ্ন উত্তর পর্ব ঠিক কেমন হতে পারে। দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান আছে 1। পৃথিবীর গভীরতম খনিটি হলো কয়লার খনি, নাকি সোনার খনি, নাকি তামার খনি, নাকি হীরের খনি? উত্তর হচ্ছে বি, হীরের খনি। বি, সোনার খনি। সোনার খনি হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো বি, বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলকে বিচ্ছিন্ন করেছে কনরাড বিযুক্তি রেখা, গুটেনবার্গ বিযুক্তি রেখা, নাকি লেম্যান বিযুক্তি রেখা? উত্তর হচ্ছে সি, লেম্যান বিযুক্তি রেখা। এবার চলে আসছি পরের প্রশ্ন। দেখো সি, ভূত্বকের সর্বপ্রধান উপাদান হলো অক্সিজেন, নাকি সিলিকা, নাকি অ্যালুমিনিয়াম, নাকি লোহা? তো সঠিক উত্তর হচ্ছে অক্সিজেন। চলে আসি পরের প্রশ্ন। এক কথায় উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। ক্যারেজ প্রথা অনুসৃত হয় কোন দেশে? উত্তর হবে ক্যারেজ প্রথা অনুসৃত হয় পাকিস্তানে। চলে আসছি পরের প্রশ্ন। শ্রীলঙ্কার প্রধান খনিজ সম্পদ কি? উত্তর লিখবে শ্রীলঙ্কার প্রধান খনিজ সম্পদ হলো গ্রাফাইট। এবার চলে আসছে 3 দাগের প্রশ্ন। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। সার্ক সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও। তো এর উত্তর তোমরা লিখবে ভারত ও তার প্রতিবেশী দেশগুলি মিলে শান্তি, স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রগতি এবং বাণিজ্যিক লেনদেন বৃদ্ধির উদ্দেশ্যে যে সংস্থা গঠন করেছে তাকে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগী পরিষদ বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন বা সংক্ষেপে সার্ক বলা হয়। তারপর পরের প্রশ্ন দেখো বি, নেপালের শিল্পের সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর লিখবে নেপালের বৃহত্তম শিল্প হলো পর্যটন শিল্প। এটি বিদেশি মুদ্রা অর্জনের বৃহত্তম উৎস। এছাড়াও কাগজ, পাট, চিনি, চর্ম, সুতিবস্ত্র, দেশলাই প্রভৃতি তৈরির কারখানা আছে। এছাড়াও দেখো, আগের সেটে তোমাদের একটা প্রশ্ন দিয়েছিলাম, জলসেচের সুবিধা থাকায় পাকিস্তান কৃষিকাজে উন্নত ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নটাও কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো এই প্রশ্নটা আগের সেটটা তোমরা আগের ভিডিওতে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আমি আর রিপিট করলাম না। তো দেখো আর পরের প্রশ্ন কি আছে এই সেটে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 3। ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি উল্লেখ করো। উত্তর লিখবে ভূমিকম্পের প্রাকৃতিক কারণগুলি হলো 1, পাতের চলনজনিত ভূমিকম্প। দিয়ে পয়েন্ট দিয়ে লিখবে পৃথিবীর ভূত্বক কতগুলি ছোট বড় চলনশীল পাতের সমন্বয়ে গঠিত। এইরকম দুটি পাতের পরস্পরের দিকে বা পরস্পরের বিপরীত দিকে চলনের ফলে পাত সীমান্ত বরাবর ভূমিকম্প হয়ে থাকে। 2 নম্বর পয়েন্ট, অগ্নুৎপাত জনিত ভূমিকম্প। দিয়ে লিখবে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সময় ভূমিকম্প অনুভূত হয়। 3 নম্বর, ধস। ভূপৃষ্ঠের উপরিভাগে বিশেষত পার্বত্য অঞ্চলে যখন ধস নামে এবং তার ফলে খাড়া ঢাল বরাবর বিশাল পাথরের স্তূপ প্রবল বেগে নিচে পতিত হয়, তখন তার প্রভাবে ভূকম্পন অনুভূত হয়। এবার দেখো পরের প্রশ্ন। অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয়, ব্যাখ্যা করো। বা এটাও এরকম আসতে পারে, অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা কেন বলা হয়? তো তার উত্তরও কিন্তু একই হবে। দেখে না উত্তরটা। অপসারী পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পরের থেকে দূরে সরে গেলে মাঝের ফাটল বরাবর অভ্যন্তর থেকে উত্তপ্ত গলিত পদার্থ উঠে এসে শীতল ও কঠিন হয়ে নতুন মহাসাগরীয় ত্বক আর মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি হয়। এই কারণে এই ধরনের অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলে। এবার দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 5। উৎপত্তি ও গঠন অনুসারে আগ্নেয়শিলা শ্রেণীবিভাগ করো। উত্তর লিখবে সৃষ্টির বিভিন্নতা অনুসারে আগ্নেয়শিলাকে মোটামুটি 2টি ভাগে ভাগ করা যায়। 1 নিঃসারী, 2 উদ্বেদী আগ্নেয়শিলা। দিয়ে প্রথম পয়েন্ট দেবে নিঃসারী আগ্নেয়শিলা। দিয়ে লিখবে ভূগর্ভের উত্তপ্ত গলিত পদার্থ বা ম্যাগমা অগ্নুৎপাতের সময় আগ্নেয়গিরির মুখ দিয়ে ভূপৃষ্ঠের উপরে লাভারূপে প্রবাহিত হওয়ার সময় ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে শীতল ও কঠিন হয়ে যে আগ্নেয়শিলা সৃষ্টি করে তাকে নিঃসারী আগ্নেয়শিলা বলে। এবার তোমরা পরের পয়েন্ট দেবে উদ্বেদী আগ্নেয়শিলা। দিয়ে লিখবে ভূপৃষ্ঠের উত্তপ্ত গলিত পদার্থ
বা ম্যাগমা অনেক সময় ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূগর্ভের ভেতরেই বহু বছর ধরে ধীরে ধীরে জমে শীতল হয়ে কঠিন শিলায় পরিণত হয়। এই শিলাকে উদ্বেদী আগ্নেয় শিলা বলে। এবার উদ্বেদী শিলার শ্রেণীবিভাগ। উদ্বেদী শিলা আবার দুই ধরনের হয়, যথা পাতালিক এবং উপপাতালিক উদ্বেদী শিলা। পাতালিক শিলার পয়েন্ট দিবে, দিয়ে লিখবে উত্তপ্ত গলিত পদার্থ ভূপৃষ্ঠের অনেকটা নিচের দিকে অতি ধীরে ধীরে বহু বছর ধরে শীতল, কেলাসিত ও কঠিন হলে তাকে পাতালিক শিলা বলে। গ্রানাইট উদ্বেদী পাতালিক শিলার উদাহরণ। নেক্সট পয়েন্ট দেবে উপপাতালিক শিলা, দিয়ে লিখবে উত্তপ্ত গলিত পদার্থ ভূপৃষ্ঠে পৌঁছতে না পেরে ভূত্বকের অল্প নিচে বা ভূত্বকের ফাটলের মধ্যেই শীতল এবং কঠিন হয়ে শিলায় পরিণত হলে তাকে উপপাতালিক শিলা বলে। উদাহরণ দেবে ডলোরাইট এবং পরফাইরি এই শিলার উদাহরণ। তারপরে দেখো বিয়ের দাগ। বিয়ের দাগে একটি প্রশ্ন আছে, পৃথিবীর অভ্যন্তরভাগের প্রধান 3টি স্তরের নাম উল্লেখ করে যে কোনো একটি স্তরের বিবরণ দাও। উত্তর লিখবে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত স্তরগুলিকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়, যথা কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল এবং শিলামণ্ডল। কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলের নিচে এবং পৃথিবীর কেন্দ্রের চারিদিকে বেষ্টনকারী সর্বাধিক ঘনত্বযুক্ত স্তরকে কেন্দ্রমণ্ডল বলে। এবার কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য কী লিখবে? গভীরতা। গুরুমণ্ডলের নিচে 2900 কিলোমিটার থেকে পৃথিবীর কেন্দ্র 6370 কিলোমিটার গভীরতা পর্যন্ত কেন্দ্রমণ্ডল বিস্তৃত। এই স্তরটি প্রায় 3470 কিলোমিটার পুরু। উপাদান, এই স্তর অত্যন্ত ভারী, নিকেল বা এনআই, লোহা, এফি দিয়ে গঠিত বলে একে নিফে বলা হয়। উষ্ণতা, এই স্তরের গড় উষ্ণতা প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াস। ঘনত্ব, এই স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি, গড় ঘনত্ব প্রায় 9.1 থেকে 13.1 গ্রাম পার ঘন সেন্টিমিটার। বিজ্ঞানীরা কেন্দ্রমণ্ডলকে দুটি অংশে ভাগ করেছেন। প্রথম যেটা আছে সেটা হচ্ছে বহিঃ কেন্দ্রমণ্ডল, দিয়ে লিখবে 2900 থেকে 5100 কিলোমিটার গভীরতা রয়েছে বহিঃ কেন্দ্রমণ্ডল। এর চাপ, তাপ, ঘনত্ব অন্তঃকেন্দ্রমণ্ডলের তুলনায় কম হয় এখানে পদার্থ অর্ধেক কঠিন অবস্থায় আছে। এবার দেখো অন্তঃকেন্দ্রমণ্ডল, পয়েন্ট দিবে, দিয়ে লিখবে পৃথিবীর কেন্দ্রের চারিদিকে বেষ্টন করে রয়েছে অন্তঃকেন্দ্রমণ্ডল। এর গভীরতা 5100 থেকে 6370 কিলোমিটার। এই স্তরের চাপ, তাপ ও ঘনত্ব সবচেয়ে বেশি। অত্যাধিক চাপে পদার্থগুলির এখানে কঠিন অবস্থায় আছে। ঠিক আছে, তো এইটাই তোমাদের ছিল তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পার্বিক মূল্যায়নের ভূগোলের সেকেন্ড সেট প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি ভূগোলের আরও এক সেট প্রশ্ন দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের পরীক্ষা আসতে টাইম খুবই কম, তো আশা করি তোমরা যদি তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো তাহলে এত সাজেশান প্রশ্ন পড়ার তোমাদের দরকার হবে না। তবুও যে সাজেশান প্রশ্নগুলো তোমাদের দিয়েছি সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করো। এছাড়াও তোমরা চেষ্টা করো বিভিন্ন প্রশ্নগুলো খাতায় টুকে তার উত্তরগুলো না দেখে লিখে প্র্যাকটিস করতে। তো তোমাদের কিন্তু পরীক্ষা আসতে আর বেশি সময় নেই, আগামী 1 তারিখ থেকে পরীক্ষা শুরু। তোমরা সকলে ভালো করে মন দিয়ে খুঁটিয়ে বইটা পড়ো। আর তোমাদের পরীক্ষার জন্য সকলের জন্য আমার তরফ থেকে শুভকামনা রইল। তোমরা সকলে ভালো করে পরীক্ষা দেবে, তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।